বিশেষ ক্ষমতা আইনে মডেল ও অভিনেত্রী মেঘনা আলমকে ৩০ দিনের আটকাদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠায় পুলিশ। এদিকে জানা গেছে, বাংলাদেশ থেকে সদ্য বিদায় নেওয়া সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলানের অনানুষ্ঠানিক অভিযোগের ভিত্তিতে মেঘনা আলমকে আটক করে পুলিশ। পুলিশের আবেদনের ভিত্তিতে আদালত তাকে বিশেষ ক্ষমতা আইনে আটকাদেশ দেন। বর্তমানে তিনি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। এই ঘটনায় দেওয়ান সামির নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মেঘনার সহযোগী বলে জানা গেছে। ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন। ঢাকা মহানগর পুলিশ শুক্রবার জানায়, মেঘনাকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে। এর আগে বৃহস্পতিবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেঘনাকে অপহরণের গুঞ্জন ছড়িয়ে পড়ে। সৌদি ও বাংলাদেশ সরকারের কয়েকটি সূত্র জানিয়েছে, রাষ্ট্রদূত ঈসা বাংলাদেশ ছাড়ার প্রস্তুতির সময় পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানান, একজন নারী তার কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়ার চেষ্টা করছেন এবং তাকে হুমকি দিচ্ছেন। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে পুলিশ তদন্তে নামে। মেঘনা আলম এক ফেসবুক পোস্টে অভিযোগ করেন, রাষ্ট্রদূতের নির্দেশে কয়েকজনকে পুলিশ তুলে নিয়ে গেছে এবং তাকেও হুমকি দেওয়া হয়েছে। বুধবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। আটক হওয়ার আগে মেঘনা ফেসবুক লাইভে আসেন এবং নিজের নির্দোষিতার দাবি জানান। তবে লাইভটি ১২ মিনিট পরে বন্ধ হয়ে যায় ও ভিডিওটি মুছে ফেলা হয়।